হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সবাই আগে জানাই থ্যাংক ইউ এই লাস্ট ভিডিওটা এত 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 লাইকস অ্যান্ড কমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি বেশি কিছু বলছি না, কারণ হচ্ছে আমি এখন হাঁটছি ফাইন্যান্সিয়াল হাব বা ফিনটেক হাব, যেটা আপনারা জানেন নিউ টাউনেই অবস্থিত। তো কারণ লাইটিং একটু কম আর রাস্তার উপর দিয়ে হাঁটছি, তো এনজয় করুন ভিডিওটা। আর এখানে সব যতটা পারবো হেঁটে হচ্ছে সব যে ব্যাঙ্কসের যেগুলো অলরেডি কনস্ট্রাকশন কমপ্লিটেড বা অপারেশনাল সেগুলোর জাস্ট ক্লিপসগুলো আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা জানতে পারেন যে কতগুলো হচ্ছে অপারেশনাল হয়ে গেছে। তো সেটাই আর কি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এইটুকুই, আর বাকিটা এনজয় করুন ভিডিওতে আর জানান কীরকম লাগলো ভিডিওটা। আমার সামনে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আর পেছনে বন্ধন ব্যাংক হেডকোয়ার্টার্স কলকাতা। তো ইউনিয়ন ব্যাংকের কাজ অলমোস্ট শেষের দিকে, স্ট্রাকচার কমপ্লিটেড। আর বন্ধন ব্যাংক তো দেখে অপারেশনাল লাগছে, লাইটস আর অন ইন বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের আরেকটা ভিউ রাস্তার এই ক্রসিংটা দেখে, সামনে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আর জাস্ট অপোজিটেই আমার এইচডিএফসি ব্যাংক, যেটা অলরেডি অপারেশনাল লাস্ট 1.5 ইয়ার থেকে। আর তার আমার পাশেই ব্যাংক অফ ইন্ডিয়া স্টার হাউস। আর্কিটেকচারটা কিন্তু দারুণ, এখনও অপারেশনাল হয়নি। ব্যাংক অফ ইন্ডিয়া স্টার হাউসের সামনে দিয়ে হাঁটছি, আর সামনেই কর্ণাটকা ব্যাংক। এসে গেলাম প্রায়। আর ওই দিকে গেলে মনে হয় না, এগিয়ে হচ্ছে গেলে এক্সিস ব্যাংকের ওয়ান এক্সিস যে ব্যাংকটা, তো সেইটা সামনেই দেখতে পাবো। সামনে কর্ণাটকা ব্যাংকের রিজনাল অফিস কলকাতা নিউ টাউনে, ফিনটেক হাব। যে ব্যাংক অফ ইন্ডিয়া স্টার হাউস, বন্ধন ব্যাংক। ওইদিকে হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালের অফিস হচ্ছে, ওদিকে বন্ধন ব্যাংক টাওয়ার 2, আর এইদিকে হচ্ছে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। সামনে একটা মেগা কনস্ট্রাকশন জোন এক্সিস ব্যাংকের, যেটা দেখছি দেখে মারাত্মক লাগছে। আর রিসেন্টলি বলে রাখি যে একটা 5th লার্জেস্ট কনক্রিট কাস্টিং হয়েছে, যেটা 5th লার্জেস্ট। আর এটা একটা ইঞ্জিনিয়ারিং ফিট, তো এটায় একটা বড় ইঞ্জিনিয়ারিং মার্ভেল কলকাতার কনস্ট্রাকশন হিস্ট্রিতে। তো ক্যামেরাটা ঘোরাই আর আপনারা দেখুন যে কত কী লেভেলের কনস্ট্রাকশন হচ্ছে আর কতটা ডিপ যে বেস আর ফাউন্ডেশনটা ওয়ান এক্সিসের, কারণ টাওয়ারটা G+20। তো আমি জাস্ট এদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি একবার, আর ওইদিকে যদি ব্যাক রিয়ার ক্যামেরা যখন করবো তখন দেখবেন যে কতটা ডিপ। ওইদিকে একটা বড় ক্রেন, আর দেখুন কতটা ডিপ, প্রায় 7 to 8 ফ্লোরস মনে হয় নিচে ওই কনস্ট্রাকশনটা চলছে এখন। আমি দূর করছি, বেশি ভেতরে যাওয়া তো পসিবল না। ওয়ান এক্সিস ব্যাংকের কনস্ট্রাকশন সাইট, কন্ট্রাক্টর সাপুরজি অ্যান্ড পালনজি। প্রায় 6-7 মাস হয়ে গেছে কনস্ট্রাকশনটা স্টার্ট হয়ে, আর ফাউন্ডেশনের কাজ চলছে। আপনারা ইমেজেস ভিডিওর উপরে যে ইমেজটা আসছে এটা হচ্ছে রেন্ডার,
এক্সিস ব্যাংকের। এটা রিজনাল অফিস বা কর্পোরেট অফিস, খুব বড় বড় মাপের। তো এখানে এটা এইচডিএফসি ব্যাংকের জাস্ট অপোজিটেই হবে, দেখতে মারাত্মক লাগবে। ওদিকে আরেকটা ক্রেন দেখতে পাচ্ছি আমি, ওটা মনে হয় ওএনজিসির হেডকোয়ার্টার্স। এক্সিস ব্যাংকের প্লটটা ছেড়ে বেরিয়ে এলাম, ওই দূরে মাল্টি লেভেল কার পার্কিং, আর ওই যে ওএনজিসির হেডকোয়ার্টার্স। আর এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের রিজনাল হেডকোয়ার্টার্স ইস্টার্ন ইন্ডিয়ার। পেছনে ওয়েস্টিন হোটেল। ইমপ্রম্পটু এই ব্লগটা চালু করলাম, প্ল্যান তো কিছুই ছিল না এই এরিয়াটা কভার করার আজকে, বাট পাশ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম করেই ফেলি। ইভিনিং টাইম ফিনটেক হাব, এরকম ভিডিও হয়তো ইভিনিং টাইমে আপনারা ফিনটেক হাবের খুব কমই দেখেছেন, ম্যাক্সিমাম যেগুলো আছে সেগুলো সব ডে টাইম। তো এটা অতটা ডিটেল ছিল না, বাট আশা করি আপনারা কিছু আইডিয়া পেলেন যে এখানে কী কী ব্যাঙ্কিং কোম্পানিজ এসে গেছে অলরেডি। আর যে প্লটসগুলো এখনও ফাঁকা আছে আশা করি সেখানেও তাড়াতাড়ি কনস্ট্রাকশন চালু হবে। রিসেন্টলি শ্রীরাম ফাইন্যান্স বা শ্রীরাম ক্রেডিটের যে ল্যান্ডটা আছে সেটার একটা আর্কিটেকচার বেরিয়েছে, ওদের এখনও কনস্ট্রাকশন স্টার্ট হয়নি, বাট ওদের একটা আর্কিটেকচার রেন্ডার ডায়াগ্রাম বেরিয়েছে যেটায় একটা খুব ভালো টাওয়ার তৈরি হতে পারে। তো সেটাও যদি হয়ে যায় ওটা হবে পিএনবি যে ট্রেনিং সেন্টারটা আগে দেখালাম ওটার পাশে। আর পিএনবির এখন কাজ চলছে, এদিকে এক্সিস ব্যাংকের ফাউন্ডেশন রেডি। আর আমি এখন নারায়ণা হেলথ সেন্টার, যেটা লার্জেস্ট হসপিটাল, ওয়ান অফ দ্য লার্জেস্ট হসপিটাল ইন ইস্টার্ন ইন্ডিয়া, তো এটারও প্লট অলরেডি কভার্ড, আর আই থিঙ্ক কাজও চালু হয়ে গেছে, এখনও তো অ্যাক্টিভিটি দেখছি না। আর ওইদিকে হচ্ছে ওএনজিসি হেডকোয়ার্টার, এটা তো একটা হয়তো কী প্রজেক্ট ছিল আমি জানি না, বাট এটা পুরো ক্লোজ ডাউন। বাট পেছনে ওএনজিসির হেডকোয়ার্টার, আর আমার পেছনে এইচডিএফসি ব্যাংকের রিজনাল হেডকোয়ার্টার্স। তো চলুন, এই ভিডিওটায় এতটা অবধি, খুব কম ডিটেলড বাট অনেকগুলো ব্যাংকস দেখালাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এইভাবেই সাপোর্ট করতে থাকুন। আরও নিউ ভিডিওস আসবে, আর যতটা পারবো কভার করব। কলকাতায় কী কী হচ্ছে, বেঙ্গলে কী কী হচ্ছে, আপনাদের সাপোর্টে এগিয়ে যাব। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই।